আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় দেশ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফুকফুল আশিকি শুরু করছি আপনাদের জন্য যে আয়োজনটি বিআরবি নিবেদিত রহমতের রজনী, কো স্পন্সর্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, এই সময়টিতে আমরা পৌঁছে যাই এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। ষষ্ঠ রমাদানে আজ যে বিষয়ে আমরা কথা বলবো, এটা সমাজের জন্য যে কি প্রয়োজন আপনি কল্পনাও করতে পারবেন না। যারা এই মুহূর্তে দেখছেন যে যেখান থেকে, যারা ব্যবসায়ী শ্রেণী রয়েছেন, পুরো বিষয়টা কিন্তু আপনাদের জন্য। ইসলাম ব্যবসা বাণিজ্যে কি নীতিমালা দিয়েছে, কিভাবে করলে ইসলাম একজন ব্যবসায়ীকে মা সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সলিহিন, যারা সিদ্দিক শহীদ ওই নেককার বান্দাদের সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, সেটারই কারণে আজকের বিষয় নির্ধারণ করেছি ইসলামের দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য। প্রিয় দর্শক, এ বিষয়ে কথা বলবেন সম্মানীয় দুজন মেহমান। রয়েছে আমাদের সাথে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন মুফতি আব্দুল হালিম, প্রিন্সিপাল কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়া আমাদের সাথে রয়েছেন সাবেক একজন মেজর, যিনি বর্তমানে হাকিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মিরপুর ১ ঢাকার প্রিন্সিপাল আলহাজ হাফিজ মাওলানা নূর আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছে। ৫টি রমাদান তো ভালো গিয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। মানে রমাদান আসলে মনে হয় একজন মুমিন বান্দার সবচেয়ে সুন্দর মাস। এটা যদি সারা বছর থাকতো অনেকটা এরকম, তাই না? জি। আলহামদুলিল্লাহ। দেখুন, ব্যবসা বাণিজ্য এটা ইসলামে এতটাই এটার উৎসাহ প্রদান করেছেন, বিশ্বনবী বলেছেন আত-তিজারা, ব্যবসা হচ্ছে রহমতের বারাকাতের 10/9 ভাগ। সুবহানাল্লাহ। তো এই ব্যবসা বাণিজ্য বলতে আমরা কি বুঝি কোরআন হাদিসের দৃষ্টিতে, প্রথমে যদি আপনি বলতেন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের যোগ্য উপস্থাপকের মাধ্যমে যারা এই মুহূর্তে দেশ টিভির সামনে বসে আছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে কিছু কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, মানুষ মনে করে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা। বাট জীবনের সকল ক্ষেত্রে যে ইসলাম কথা বলেছে, ইসলামের সাজেশন রয়েছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। চমৎকার। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, মানুষের ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, নৈতিকতা, আচার আচরণ, একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবনে যা কিছু দরকার সব কিছু রব্বুল আলামিন ইসলামে কোরআনে সন্নিবেশিত করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে নবী, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি। কিতাব অবতীর্ণ করে আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আপনার সব কিছু, মানে এভরিথিং ইজ রিটেন হেয়ার তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আমি এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করেছি। এদিকে এই মুহূর্তে আমার একটি হাদিস মনে পড়ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসেছিলাম, আমরা ওয়াজ শুনছিলাম, তিনি আমাদের নসিহত করছিলেন। আচ্ছা। এক পর্যায়ে রাসূলুল্লাহ বললেন যে, সাতাকুনা ফিতনা, তোমরা অচিরেই ফিতনার মধ্যে জড়িয়ে পড়বে। আচ্ছা। তখন আমি দাঁড়িয়ে বললাম, ফামাল মাখরাজা মিনহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই ফিতনা থেকে পরিত্রাণ পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিহি কিতাবুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর কিতাব। ফিহি নাবাআম মিন ক্বাবলিকুম ওয়া খবরুম মা বা'দিকুম ওয়া হুকমুম মা বাইনিকুম, তোমাদের পূর্ববর্তী, তোমাদের পরবর্তী এবং তোমাদের মধ্যবর্তী এই উম্মতদের মধ্যে যত সমস্যা হবে, সকল সমস্যার ফয়সালা এবং সমাধান এই কিতাবের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। রব্বি কারীম তো আরো বলেছেন, দেখুন কোরআনটা কতটা প্রয়োজন আমাদের জন্য। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল
মুমিনিন। এটা মুমিনদের জন্য পুরো একটা পূর্ণাঙ্গ রহমত এবং এটা শিফা। আপনি যে কোনো কিছু, ইফ ইউ আস্ক এনি টাইপ অফ কোশ্চেন টু কোরআন, দেন কোরআন উইল গিভ ইউ অ্যান্সার, এবং এটা পাবেন আপনি যে কোনো প্রশ্ন করলে তার জবাব পেয়ে যাবেন। তাহলে আমি যেটা বলছিলাম যে ইসলামে ব্যবসা বাণিজ্য, এটার সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? ইসলামে ব্যবসার ব্যাপারে যেমন কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 29টি আয়াতে এই ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ, 29টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই আয়াতে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন। আবার আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বাই শব্দ যে উল্লেখ করেছেন সেটা আমি বলছি। বাইয়ের যে বিষয়টা আছে, মানে এটা তো বেচা কিনা, বেচা কিনাই তো বেচা এবং কিনা, এটা নিয়ে কিন্তু একটু সামাজিক দৃষ্টিভঙ্গি আছে বর্তমান সোসাইটিতে। আমরা প্রিয় দর্শক দেখতে পাই যে মাহে রমাদান আসলেই এটা মনে হচ্ছে একটা ইনকামের মৌসুম মনে হচ্ছে, তাই না? জি জি, কি বলুন? আমি একটু হাফিজ মাওলানা নুর আলী আপনার কাছে জানতে চাইবো, মাহে রমাদানটা আসার সাথে সাথেই আমাদের সমাজের যারা ব্যবসায়ী শ্রেণী তাদের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসে যে মাহে রমাদানের 1 মাসের ইনকাম দিয়ে দোকান ভাড়া দিব 6 মাস, কর্মচারীর বেতন দিব 6 মাসে। তো এই 1 মাসের ইনকাম দিয়ে 6 মাস কিভাবে পসিবল? তাহলে নিশ্চয়ই আমরা যারা ভোক্তা শ্রেণী আমাদের উপর অনেক জুলুম করা হয়। যে এই বিষয়ে একটু যদি বলতেন। এই বিষয়ে আমি কোরআনের আলোকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে মূলত রমাদান মাসের যে ব্যবসা আল্লাহ কুমাতে বলছেন শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমরা সেখানে আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে শুধু রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব, তারাবি পড়ব, আপনার ইফতার সাহারি করব, এটার মধ্যেই মনে হয় আমাদের নেকি সীমাবদ্ধ। এটাই আমরা মনে করি, কিন্তু আসলে মূলত হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রমাদান মাসে যে হাল জাসাউল ইহসান ইল্লাল ইহসান, প্রত্যেকটা মানুষের পরে এমনভাবে ইহসান করবে, একটা কথা দিয়ে, চলা দিয়ে, বলা দিয়ে, নিজে না খেয়ে অন্যকে খেয়ে এরকম করতে হবে। কিন্তু সেই জায়গাটাই দেখা যায় যে রমজান মাসের যে রোজাদারের যে প্রয়োজনীয় জিনিস, যেমন সাহারিতে যে আইটেমগুলো খেজুর, ফল, আপনার বুট, চানা, এগুলো সারা বছর না বিক্রি করে রমজানের জন্য গুছিয়ে রেখে তাদের পরিকল্পিতভাবে যে তারা ডাবল নিবে, মানুষকে আটকে তারা বাঁধবে, কিন্তু সম্পূর্ণ বিপরীত। এটা সম্পূর্ণ বিপরীত। এই জন্য যে রমজান মাসে যত আহসান, যত সুযোগ দিতে হবে, কমে দিতে হবে, না রেখে না পারলে এইভাবে দেওয়ার জায়গাটা থেকে সম্পূর্ণ বিপরীত করে জিম্মি করে তাদেরকে হয়রানি প্রেশানির মধ্যে সমস্ত ব্যবসায়িকরা এগুলোকে সিন্ডিকেটের মাধ্যমে রমজানে তাদেরকে অপব্যবহার করা হয়। এটা সম্পূর্ণ জুলুম। আর রমজানে তো জুলুম করার কথা বলাই হয় নাই নাকি। এবং রমজানের প্রত্যেকটা ক্ষেত্রে যে যেন রমজানটা পাওয়া সত্ত্বে মানুষ ব্যবসা বাণিজ্য করে, আমল ইবাদত করে আপনার সে যেন নিষ্পাপ হয়ে যাবে, সে কোরআনের মাধ্যমে রমজান মাসে তার সম্পূর্ণ গুনাহ মাফ করে সে নিষ্কলুষ হয়ে যাবে 30 রমজানে। কিন্তু এই ব্যবসা বাণিজ্য জুলুম করে নেকির জায়গায় তারা ভয়ঙ্কর অবস্থার রূপ ধারণ করে মানুষকে নেকির থেকে গুনাহে পরিপূর্ণ করে ফেলে তারা। এটা জি, তাহলে বিশ্বনবীর হাদিসটি কিন্তু চূড়ান্তভাবে প্রমাণিত। বিশ্বনবী কিন্তু এই ব্যবসায়িক শ্রেণীদেরকে উদ্দেশ্য করে বলেছেন মান গাশানা ফালাইসা মিন্নি, যে আমাদের সাথে, অর্থাৎ those people are cheating with my ummah, he is not part of my ummah, যে আমার উম্মতের সাথে যে চিটিং করবে সে কিন্তু আমার উম্মতি না, দলভুক্ত নয়। তাহলে এই জায়গাটি মানে কিভাবে আমাদের মানে পরিস্থিতি কোন পর্যায়ে যাবে এটা অবশ্যই আপনি বলবেন। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় দেশ টিভি এবং আপনাদের জন্য আয়োজন বিআরবি নিবেদিত রহমতের রজনী, কো-স্পন্সর্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় দেশ টিভি এবং আপনাদের জন্য আয়োজন বিআরবি প্রেজেন্স রহমতের রজনী, কো-স্পন্সর্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, ষষ্ঠ রমাদানে রয়েছে। আমরা ইতিমধ্যে একটি বিষয় আলোচনা করছিলাম। যারা এই মুহূর্তে দেখছেন দেশ টিভি, আপনাদের জন্য, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, ইসলামের দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য, খুব চমৎকার করে দুজন মেহমান আলোচনা করছিলেন। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। জি, বিরতির পূর্বে আপনি 3টি বিষয় নিয়ে কথা বলছিলেন। এক হচ্ছে তিজারা, হাল তাদুল্লুকুম আলা তিজারা, এটা বলেছেন। তারপর হচ্ছে বাই,
বাইটা কি আসলে? এই যে বাই মানে কি বেচা কেনা এরকম কিছু? বাই মানে বাই তো বেচা কেনা। আচ্ছা, বেচা কেনা দুইটাই বাই। আচ্ছা, আসলে তিজারা, তারপরে বাই এবং সারা, এই সবগুলি তো কাছাকাছি শব্দ, এবং সবগুলোর অর্থই হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং বেচা কেনা, এটা অর্থ। এটা যেমন তিজারার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, বাইয়ের ক্ষেত্রে বলেছেন এটা। আবার এটার অর্থটা কি দাঁড়িয়েছে? আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আচ্ছা আচ্ছা, এই যে বাই মানে বেচা কেনা, আমরা তো কেনার সময় কিনতেছি 30 টাকা দিয়ে, বিক্রি যদি 130 টাকা করি, এটা কি জায়েজ হবে কিনা? না, 130 টাকা অতিরিক্ত হবে না, কি করলে হবে না, এটা লিমিট থাকতে হবে। ব্যবসা তো অবশ্যই করবেন, কিন্তু এটা কি নীতিমালা কি ইসলাম কি গাইডলাইন দিয়েছে? না, এটা অত বেশি না, সহনশীল থাকতে হবে। আচ্ছা, ইসলাম সেটা সহনশীল থাকতে হবে। তবে এটা বৈধ হতে পারে যদি ক্রেতা বিক্রেতা যদি রাজি থাকে, মিনিমাম যদি তারা দুইজনে যদি রাজি থাকে, তাহলে সেক্ষেত্রে অত বেশি না। রাজি ছাড়া তো উপায় নেই, আপনার তো সয়াবিন তেল লাগবেই। তো আপনি এমন সিস্টেম করলেন সিন্ডিকেট, আমি তো রাজি, 1000 টাকা হলে আমি কিনব। এটা জুলুম, এটা জুলুমের মধ্যে পড়ছে। আচ্ছা, এটা জুলুম হচ্ছে এবং এটা করা যাবে না, ইসলাম এটাকে নিষেধ করেছে। এখন আপনি যে কথাটা বললেন যে এই যে 1000 টাকা হলো, কিন্তু এটা মজুদদারি। তো ইসলাম তো মজুদদারি সম্পূর্ণ নিষেধ করেছেন। আচ্ছা, আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি মানে মজুদদারি করে এবং সেটা 40 দিন পর্যন্ত রাখে, জি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং তার সাথে কথা বলবেন না। কঠিন কথা বলেছেন মজুদদারির ব্যাপারে এটা। এবং ব্যবসা বাণিজ্য, এখানে একটা প্রশ্ন আমার চলেই আসলো, যারা কোল্ড স্টোরেজে এই যে টমেটো রাখবে, এখন তো সিজন, হ্যাঁ, আলুর সিজন, পেঁয়াজের সিজন, কিন্তু এগুলোকে আবার একটু হিমায়িত করে এটাকে একটা লম্বা সিজনের জন্য যখন রাখা হয়, এটা কি মজুদদারির মধ্যে পড়ে? এটা মজুদদারি পড়বে না। তাহলে কোনটা এটা মজুদদারি পড়ে না? সেটা হলো যে কৃত্রিম সংকট সৃষ্টি করা। ওইটা কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করা না, এটা হচ্ছে মানুষের বরঞ্চ উপকার, মানে উপকার, যেমন গড় সিজনে গিয়ে যেন সেটা মানুষ পায়, সেই জন্য এটা। কিন্তু এটা আপনার মজুদদারির মধ্যে পড়বে না। এবং 3 নম্বর যেটা, জি, 3 নম্বর হলো দ্বিতীয়, 3 নম্বর হচ্ছে শিরা, জি, যেটা আপনার ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত থেকে শিরা মানে হলো এটাও ক্রয় বিক্রয়, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার। তবে আমরা যে টার্মটা ব্যবহৃত হয়েছে, কোরআনে 3টা টার্মের কথা আমরা বলেছি। তো তারপরে আমরা এই তো গেল ব্যবসা বাণিজ্য সম্পর্কে কোরআন কি বলে সেটা। আল্লাহ নবী ব্যবসা বাণিজ্য সম্পর্কেও তিনিও কথা বলেছেন। তো তিনি বলেছেন তলাবু কাসবুল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা, যে হালাল ইবাদতের পরে হালাল ইনকাম করা হচ্ছে আরেকটা ইবাদত, এটা ইবাদত। তো সেই ইবাদত করতে গিয়ে আমরা আমাদের কিছু নীতিমালা আমাদের লক্ষ্য করতে হয়, যেটা আপনি আগে বলেছেন। যেমন 1 নম্বর সত্যবাদিতা, ব্যবসায় সত্যবাদিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া ব্যবসা বাণিজ্য করা সুযোগ হবে না, বৈধ হবে না। আচ্ছা, কিছু প্রতারণার কথা আমরা একটু জানাতে চাই প্রিয় দর্শক আপনাদেরকে, এবং এই বিষয়টি আমাদের আলহাজ হাফিজ মাওলানা নুরী আপনি বলবেন। দেখুন, আমাদের কিছু মানুষ খুব প্রতারণা করার বিভিন্ন স্টাইলে চেষ্টা করে থাকে। আপনি দেখবেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয় মানুষ সুস্থ ব্রেনে কিনে মানে ক্রয় করে, কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে দেখবেন ওজনে কম দেওয়া এবং পচা খাদ্যদ্রব্যাদি ঢুকিয়ে দেওয়া কিংবা ফরমালিন কি ব্যবহার করা, এই 3টার বিষয় যদি আপনি একটু বলতেন। আমার বাংলাদেশের যে ব্যবসায়িক যারা আছেন ভাইয়েরা, তাদের এই ব্যবসার মধ্যে এত প্রতারকের একটা মানে যে ব্যবস্থা তারা যে পরিকল্পিতভাবে করেন, সেটা প্ল্যান ওয়েতে, যে ফলের মধ্যে যেমন আমি অনেক পেয়েছি, ফলের সাধারণ একটা কাগজের ঠুঙ্গা, সেটার মধ্যে তারা 200-250 গ্রাম ওই জায়গাটায় ওজন প্রথমে করে রাখে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হলো ফল রোজার দিনে যখন মানুষ একটু ফল কিনবে, সেই ফলগুলা একটা মানে প্রজেক্ট নেয় তারা, এটা যে রমজানে আমাকে কীভাবে বিজনেসটা করতে হবে। সেই ক্ষেত্রে সেই ফলের মধ্যে পচা এবং মার খেয়েছে ওগুলো আগে ঢুকিয়ে রাখে। আচ্ছা, ওগুলাকে ঢুকিয়ে রেখে উপরে কয়েকটা ফল দিয়ে তারপরে তারা তাকে ওজনটা দিয়ে, ওই ভদ্রলোক বাড়িতে একটা পার্টি হলো, একটা অনুষ্ঠান হলো, বা বিরুদ্ধ মা বাবার জন্য নিল বা ফ্যামিলির জন্য নিল, গিয়ে দেখে যে সেই ফলটার মধ্যে অর্ধেক ফল পচা। রব্বুল আলামিন এটাকে কোন দৃষ্টিতে দেখেছেন? যে ব্যবসাকে হালাল বলেছেন, সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ব্যবসাকে
যেমন এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যে ব্যবসা করি আমার ব্যবসায় সংসার চলে না। তখন তিনি বললেন যে তুমি কিসের ব্যবসা করো? তিনি বললেন যে আমি কাটা কাপড়ের ব্যবসা করি। তিনি বললেন যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি কাটা কাপড়ের যে ব্যবসাটা করো, তুমি বর্তমান যে রেটে বিক্রি করো তার থেকে কিছু সংখ্যক কমে তুমি বিক্রি করে 3 মাস পরে আমার সঙ্গে দেখা করো। ওই সাহাবী তখন সেই আগের যে রেটে কাপড় বেচা কেনা করতেন একটু কমিয়ে বিক্রি করা শুরু করলেন। তো ইতিমধ্যে আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পরামর্শে আমি তো অনেক গেইন, আমি অনেক ভালো আছি। অথচ এখানে দেখেন পরামর্শটা একটু উল্টো হয়ে গেল বলে মানুষের মনে হবে, কি মনে হবে, যে রাসূল বলেছেন তুমি বেশির জায়গা থেকে কম করো। ওজনে কম দেওয়া, এই ব্যাপারে আমার একটা হাদিস এখনই মনে পড়ছে, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। হযরত ফুদাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন একদিন তার ছেলে দোকানে কারুকার্য খচিত যে গহনা আছে সেই গহনা থেকে সে ধুলাগুলো যাচ্ছে। তো জিজ্ঞাসা করলেন, তুমি ছোট্ট বালক, তো জিজ্ঞাসা করো তুমি এটা করছো কেন? বলছে এটার মধ্যে ধুলা লেগে আছে, এটা সহ মাপ দিলে ওজন একটু বেশি হয়ে যেতে পারে, সেটা কি বৈধ হবে? তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন এবং এই কথাটা তিনি আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা ঘটনা। তখন আল্লাহ নবী বললেন, তার এই কাজটা 2টা হজ এবং 2টা ওমরার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আমরা যারা ব্যবসা করছি, ব্যবসায়ী ভাইরা, আমরা অবশ্যই আমরা ওজনে কম দিব না। আল্লাহ কিন্তু নিষেধ করেছেন যে ওজনে কম দেওয়ার জন্য, আল্লাহ কিন্তু বারবার নিষেধ করেছেন যে ওজনে কি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না। অনেক সময় আমরা ধোঁকাবাজি করছি, ধোঁকাবাজি করতে আল্লাহ নিষেধ করেছেন এবং আল্লাহ নবী নিষেধ করেছেন। যেমন আমরা বাজারে দেখি খেজুরগুলো সাজানো আছে, উপরে বড় বড় খেজুরগুলো আছে, ভিতরে কিন্তু ছোট ছোট খেজুরগুলো আছে। এটা কিন্তু ইসলাম একেবারেই হারাম করেছে। শুধু খেজুর কেন, আপনি মালটা বলেন, আনার বলেন, আপেল বলেন, সবকিছুতে কিন্তু উপর লেভেলটা অনেক সুন্দর হয়, লেভেল সুন্দর, ভিতরে ছোট পচা। যিনি আমাদের বক্তা উনি বললেন আমাদের, তো এই হচ্ছে অবস্থাটা। তো এটাকে হারাম করেছেন এবং আল্লাহ নবী বলেছেন, এটাও বলেছেন যে তোমরা ভালো জিনিসগুলো আলাদা বিক্রি করবে, আর যেগুলো অপেক্ষাকৃত কম ভালো সেগুলো তোমরা আলাদা বিক্রি করবে, দুই দামে বিক্রি করবে। তোমরা ভালোর সাথে খারাপকে কি করো না, মিক্স করো না। বিশ্বনবী তো মদিনার কি বাজারে গিয়ে দেখলেন যে তখন ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছিল, তো 3টি ঢালার মধ্যে খেজুর বিক্রেতা তিনি খেজুর বিক্রি করছিলেন আল্লাহ রাসূলের ঢালার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সন্দেহ বোধ করলেন, তিনি ডান হাতটা ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেখলেন ভিতরে সব ভিজা, উপরে কিছু শুকনা খেজুর দিয়ে রাখলেন। তখন ওই হাদিসটা বলেছেন ফালাইসামিল্লাহ। তো আমার মনে হয় আমরা ব্যবসায়ী শ্রেণীরা কিন্তু জান্নাতে যাবে, মানে কাদের সাথে জান্নাতে যাবে বলুন তো? শহীদদের সাথে। এবং আল্লাহ নবী বলেছেন যারা সৎ ব্যবসায়ী তারা শহীদদের সাথে জান্নাতে অবস্থান করবে, মা সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়াস সালিহিন। অতএব আমরা যেন সেরকম ব্যবসায়ী, নাকি আল্লাহ পাক আমাদেরকে ভালো ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুক। অনেক ধন্যবাদ জানাতে চাই আলহাজ হাফিজ মাওলানা নূর আলী আপনাকে, এবং মুফতি আব্দুল হালিম সাহেব আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই সুন্দর সময়ে আমরা যে বিষয়টি আলোচনা করলাম, যারা দেখেছেন আমাদেরকে, এর মধ্যে কেউ যদি যত ছোট ব্যবসায়ী হন না কেন, অথবা বাংলাদেশের বিলিয়নিয়ার বিজনেসম্যানও যদি হন, একটা বিষয়কে মাথায় রাখবেন, বিষ্ণু বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে হি ইজ দ্য বেস্ট এভার দোজ পিপল আর রিলেটেড উইথ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ম্যাটার। কেমন? সে অন্যকে উপকার করবে, উপকার যে করবে সে সেরা মানুষ। এটা কিন্তু বিশ্বনবী বলেই দিয়েছেন। তো পুরো রমাদান মাসে ব্যবসা বাণিজ্য আপনি করছেন, অন্যের ক্ষতি করছেন, অথচ অজান্তেই হয়ে যাচ্ছে কিংবা জ্ঞানতেই হয়ে যাচ্ছে, ভালো লেভেল দিয়ে ভিতরে খারাপটা দিচ্ছেন, অজান্তে হয়ে যাচ্ছে অনেকের, কিংবা ভালোভাবেই আপনার হচ্ছে, জ্ঞানতি হচ্ছে। মনে রাখবেন, আল্লাহর কাছে তওবা করার আগে ওই ব্যক্তিদের কাছে আপনার ক্ষমা চাইতে হবে। ওদেরকে পাবেন কোথায় আপনি? তার মানে হচ্ছে আসুন সিদ্ধান্ত গ্রহণ করি, আপনি আমরা সবাই মিলে হালাল ব্যবসা করব, জবাবদিহিতামূলক বিজনেস করতে চাই। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। প্রিয় দর্শক, আবারও ফিরে আসবো পরবর্তী পর্বে। দেখতে থাকুন আপনাদের প্রিয় দেশ টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন বিআরবি নিবেদিত রহমতের রজনী, কো-স্পন্সর্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আজ পর্যন্তই, আল্লাহ হাফিজ।